এখন আমরা 2018 সালে আসছে এরকম একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। উপপাদ্যটির নাম হলো ডোপেনের উপপাদ্য, ডোপেন্স থিওরাম। এই ডোপেনের উপপাদ্যটা বলছে যে কাপ্পা n1 ও কাপ্পা n2 প্রধান বক্রতা হলে দেখাও যে কাপ্পা n1 প্লাস কাপ্পা n2 ইকুয়ালস টু eg প্লাস ge মাইনাস 2ff ডিভাইডেড বাই eg মাইনাস f স্কোয়ার এবং কাপ্পা n1 কাপ্পা n2 ইকুয়ালস টু eg মাইনাস f স্কোয়ার ডিভাইডেড বাই eg মাইনাস f স্কোয়ার। এখানে প্রধান যে বক্রতা দুইটি, এই দুইটি যোগফল হিসেবে এটা প্রমাণ করতে হবে এবং প্রধান বক্রতা দুইটার গুণফল হিসেবে এটি প্রমাণ করতে হবে। এখন এই উপপাদ্যটি অনেক সালে আসছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 1, 4, 12, 13, 15, 16 এবং 18 সালে আসছে। এটি এখন আমরা সমাধান দেখব। এক্ষেত্রে এখন আসবে ডোপেনের উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো। তো এটা হলো বর্ণনা, এখন আমরা প্রমাণ করব। বিষয় হলো যে এখানে এই যে বর্ণনাটি, এটি মনে আমরা কিভাবে রাখবো, এটা আমরা মনে রাখতে পারি যে আমাদের এখানে কি কি বিষয় আছে, ই আছে, ই এফ জি, আমরা যেভাবে ইংরাজি বর্ণমালা সেভাবে সাজিয়ে লিখলাম। আবার লিখলাম ই এফ জি। তো এখানে ই এর সাথে জি এর সম্পর্ক, এখানে ই এর সাথে জি এর সম্পর্ক, জি এর সাথে ই এর সম্পর্ক। এটাকে আমরা কিভাবে মুখস্থ রাখবো, এই কৌশল ব্যবহার করে আমরা মুখস্থ রাখবো। তো নিচে দুইটার ক্ষেত্রেই দেখেন যে ইজি মাইনাস এফ স্কোয়ার আছে, তাহলে এই যে ইজি কোন অবস্থায় নিব, মাইনাস দেব এফ এর ওপরে অল স্কোয়ার, তাহলে ইজি মাইনাস এফ স্কোয়ার। তো এটা দ্বারা আমরা নিচেরটা মনে রাখলাম। এখন উপরেরটা কীভাবে মনে রাখবো, দেখেন এখানে ইজি এটা প্রথমে নিব প্লাস জিই। আচ্ছা, একটু ভুল হয়ে গেছে, এখানে ছোট হাতের জি হবে। আচ্ছা, ইজি প্লাস জিই মাইনাস আমরা দিব 2ff, এই যে মাইনাস 2ff দুইটা একসাথে দেব এবং এখানে কি দিব, এখানে আমরা দিব আমাদের এই ই এর সাথে আমরা বললাম যে জি এর সম্পর্ক, অর্থাৎ এই যে ইজি মানে এফ স্কোয়ার, এটা যে বড় হাতে ছিল এইটি আমরা উপরে ছোট হাতে দিয়ে দিব, তাহলে আমাদের হয়ে গেল। তাহলে আমরা এইভাবে এই দুইটা যে আমাদের দেখাইতে হবে, এই দুইটা কে আমরা এই সমীকরণকে আমরা এভাবে আমরা মনে রাখবো। এখন আমরা প্রমাণে চলে যাই। তো প্রমাণের ক্ষেত্রে আমরা আগে থেকেই জানি এইরকম একটা কিছু নিয়ে কাজ করে তারপরে ওইটা আমরা প্রমাণটা নিয়ে আসব। প্রথমে আমরা লিখব, আমরা জানি এই কাপ্পা এন ইকুয়ালস টু ই প্লাস এফ ল্যামডা ডিভাইডেড বাই ই প্লাস এফ ল্যামডা। এরপরে এ প্লাস জি ল্যামডা ডিভাইডেড বাই এ প্লাস জি ল্যামডা। এটা আমরা জানি, যেখানে এই ল্যামডা ইকুয়ালস টু হলো ডিভি বাই ডিইউ। এটা আমরা আগেই এর আগের যে আলোচনা ছিল সেখানেই আমরা এই বেসিক থেকে এবং থিওরাম থেকে এগুলো জেনেছি। এইগুলোর বেসিক দেখলে আপনারা এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এখন যদি বলেন যে এগুলো আমরা কীভাবে মনে রাখবো, এখানে দেখেন এখানে ই প্লাস এফ ল্যামডা, এইটি এখানে ছোট হাতের আছে আর নিচে আমাদের বড় হাতের আছে, এবং এখানে ই এফ জি, যেহেতু ই এর পরে এফ তারপর এফ এর পরে জি, তো এফ এবং জি, এফ প্লাস জি ল্যামডা, নিচে এগুলো হচ্ছে বড় হাতের অক্ষরে হবে, উপরে ছোট হাতের অক্ষরে হবে। এভাবে এগুলো আপনারা মনে রাখবেন। এরপরে এখন আমরা এই দুইটি যে সমীকরণ এখান থেকে কি লিখতে পারবো, এগুলোকে আলাদা আলাদাভাবে লিখতে পারবো। যে
kappa n equals to e plus f lambda divided by e plus f lambda। তেমনিভাবে আমরা লিখতে পারবো যে kappa n equals to f plus g lambda divided by f plus g lambda। এখান থেকে আমরা লিখতে পারবো kappa n equals to, আচ্ছা আমরা একবারই গুণ করে দিই, e plus f lambda, আমরা আড়াআড়ি গুণ করে দিচ্ছি, এই kappa n সাথে এই পুরা রাশিটা গুণ হবে এবং এর সাথে এর নিচে 1 আছে, 1 গুণ হয়ে কি হবে e plus f lambda। এরপরে এখানে কি আসবে, এখানে আমাদের আসবে kappa n into f plus g lambda equals to f plus g lambda। তো এই দুইটি সমীকরণ থেকে আমরা দুই জায়গা থেকেই আমরা ল্যামডার মান বের করব। অপর পৃষ্ঠায় আমরা ওই দুইটি সমীকরণই আবার লিখছি। তো এখান থেকে আমরা এই দুই জায়গায় ল্যামডার মান বের করব। সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব, এই kappa n কে আমরা এইদিকে আমরা পার করাই দিব, অর্থাৎ f lambda, এটি আমরা জানি যে গুণ পার হয়ে গেলে ভাগ হয়ে যায়, তাহলে kappa n এদিকে এসে ভাগ হয়ে যাবে। তেমনিভাবে এখানে আমরা কি কাজ করতে পারবো, f plus g lambda, আচ্ছা আমরা এই মানটা বের করার জন্য এখানে গুণ করে দিয়ে কাজটা করতে পারি, তাহলে আমাদের আরেকটু ভালো হবে। আমরা এখানে এই kappa n-টাকে গুণ করে দেই, তাহলে kappa n into e plus kappa n f lambda equals to e plus f lambda। এরপর এখানে আমরা kappa n-টাকে গুণ করে দিই, kappa n f plus kappa n g lambda equals to হবে f plus g lambda। এখন যেহেতু আমরা f ল্যামডার মানটা বের করব, সেহেতু f ল্যামডা আমরা একদিকে নিয়ে আসব এবং বাকিগুলো অপর দিকে পার করাই দিব। তাহলে এখানে আমরা এই kappa n f ল্যামডাটাকে রেখে দিচ্ছি, যেহেতু এটার মান আমরা নির্ণয় করব, এবং এই f ল্যামডা আমরা জানি যে প্লাস অপর দিকে পার হয়ে যায় তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে কি হবে f lambda equals to e এদিকে থেকে গেল, এবং এখানে এই যে kappa সাফিক্স n e এটা প্লাস অবস্থায় আছে, অপর দিকে গেলে মাইনাস হবে, মাইনাসটা আমরা দিয়ে নিলাম। এরপরে আমরা লিখব kappa n সাফিক্স n ইন্টু e। এমনিভাবে আমরা এখানেও একই কাজ করব, আমরা kappa n g lambda এই প্লাসটাকে আমরা বামে নিয়ে আসলাম, তাহলে আমরা এখানে মাইনাস হয়ে যাবে, এদিকে থাকবে f, এই প্লাসটা আমরা ডানে নিয়ে আসবো, তাহলে থাকবে মাইনাস kappa n ইন্টু f। এখন এইখান থেকে আমরা ল্যামডাটা কমন নিয়ে নিব, ল্যামডা কমন নিলে এখানে কি আসবে, kappa n সাফিক্স n ইন্টু f মাইনাস f, আর এইদিকে আমাদের থেকে যাবে e মাইনাস kappa n e। এখানে আমরা ল্যামডা কমন নিব, তাহলে এখানে আমাদের আসবে kappa n g মাইনাস g ইকুয়ালস টু f মাইনাস kappa n ইন্টু f। এখন আমরা এই ল্যামডাটাকে রাখবো, যেহেতু ল্যামডা মান বের করবো আমরা, তাহলে এইদিকে আসবে আমাদের kappa n ইন্টু e ডিভাইডেড বাই kappa n f মাইনাস f, আর এখানে আমরা ল্যামডা মান বের করবো, ল্যামডা ইকুয়ালস টু f মাইনাস kappa n ইন্টু f ডিভাইডেড বাই kappa n g মাইনাস g। আমাদের উভয় পক্ষে ল্যামডার মান বের করা শেষ। এখন আমরা কি লিখতে পারবো, এই ল্যামডা তো একই ল্যামডা, সেহেতু আমরা এই প্রথমটা ইকুয়ালস টু দ্বিতীয়টা লিখতে পারবো। এখন আমরা লিখব
অতএব ই মাইনাস কাপ্পা এন ইন্টু ই ডিভাইডেড বাই কাপ্পা এন এফ মাইনাস এফ ইকুয়ালস টু এফ মাইনাস কাপ্পা এন এফ ডিভাইডেড বাই কাপ্পা এন জি মাইনাস জি। এখন আমরা আড়াআড়ি গুণ করে দিব ই মাইনাস কাপ্পা এন ই ইন্টু এটা এই রাশিটার সাথে এই রাশিটা গুণ হবে, এই রাশিটার সাথে এই রাশিটা গুণ হবে। তা আমরা লিখতে পারবো কাপ্পা এন ইন্টু জি মাইনাস জি ইকুয়ালস টু এফ মাইনাস কাপ্পা এন এফ ইন্টু কাপ্পা এন এফ মাইনাস এফ। এখন আমরা এই রাশিগুলোকে গুণ করে দিব। এখানে হবে প্রথমটা গুণ হবে। আমি যদি হাত দিয়ে ইন্ডিকেট করে দেই তাহলে এখানে আপনাদের বুঝতে সুবিধা হবে। কাপ্পা এন ইজি প্লাস মাইনাস মাইনাস, এরপরে হবে ইজি প্লাস মাইনাস মাইনাস কাপ্পা এন স্কোয়ার ইজি মাইনাস মাইনাস প্লাস, এরপরে হবে কাপ্পা এন ইজি। এটি হলো আমাদের বাম পক্ষে। এবারে ডান পক্ষে আমরা গুণ করব। ডান পক্ষে আমাদের প্রথমে এই দুইটি গুণ হবে, অর্থাৎ কাপ্পা এন এফ এফ, তারপর এই দুইটি গুণ হবে প্লাস মাইনাস মাইনাস এফ স্কোয়ার, এরপরে প্লাস মাইনাস মাইনাস কাপ্পা এন এফ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস কাপ্পা এন এফ এফ। এরপরে আমরা পরবর্তী পৃষ্ঠায় কি করব বলে দেই। এখানে আমরা কাপ্পা এন স্কোয়ারগুলো একখানে করব। আচ্ছা, এখানে আমাদের এই কাপ্পা এন ইকুয়ালস এটা অল স্কোয়ার হবে, যেহেতু এটি গুণ করলে কাপ্পা এন অল স্কোয়ার হয়। এখন আমরা এই যে কাপ্পা এন অল স্কোয়ার এগুলোকে একখানে করব এবং কাপ্পা এনগুলোকে একখানে করব এবং বাকিগুলোকে একখানে করব। আমরা এখানে পক্ষান্তর করে একদিকে নিয়ে এসে এখানে কাপ্পা এন অল স্কোয়ারগুলোকে একখানে করলাম, কাপ্পা এনটাকে একখানে করলাম এবং বাকিগুলোকে এক জায়গায় রাখলাম। এখন এখানে একটু লক্ষ্য করেন যে কাপ্পা এন হোল স্কোয়ার মাইনাস ইজি প্লাস কাপ্পা এন স্কোয়ার এফ স্কোয়ার প্লাস কাপ্পা এন ইজি প্লাস কাপ্পা এন জিই। এখানে একটু লক্ষ্য করেন যে কাপ্পা এন এফ এফ এবং এখানে কাপ্পা এন এফ এফ, যেহেতু দুইটাই মাইনাস, তো এই মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ দুইটা যোগ হয়ে যাবে। এবং এদের সামনে কি আছে, যেহেতু বড় সংখ্যার সামনে যেই চিহ্ন থাকে সেই চিহ্নটা বসে, যেহেতু দুইটাই একই সংখ্যা সমান, সেহেতু দুইটার সামনে যেহেতু মাইনাস আছে মাইনাস দেব। মাইনাস নেওয়ার পরে যেহেতু দুইটা মাইনাস অবস্থায় আছে, মাইনাস মাইনাস প্লাস অর্থাৎ দুইটা যোগ হবে। তাহলে এখানে একটা এটা এবং এখানে আরেকটা এটা, তাহলে একটা আর একটা কটা হবে, দুইটি হবে। দুইটি কাপ্পা এন এফ এফ মাইনাস ইজি প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন একটু দেখেন যে এখানে এই ইজি এর সামনে মাইনাস আছে, কিন্তু আমরা এখানে যখন আমাদের যে এখানে যে আমাদের দেখাইতে হবে, এখানে ইজির সামনে প্লাস আছে, এখানে ইজির সামনে প্লাস আছে এবং এফ স্কোয়ারের সামনে মাইনাস আছে। দেখেন ইজির সামনে এখানে মাইনাস আছে, এফ স্কোয়ারের সামনে প্লাস আছে। তার মানে আমরা কি করব, এই ইজির সামনে প্লাস নিয়ে আসার জন্য আমরা এই উভয় পক্ষে আমরা মাইনাস দ্বারা গুণ করে দিব, তাহলে আমাদের ইজির সামনে প্লাস চলে আসবে। সবসময় মনে রাখবেন যে যা দেখাইতে হবে বা প্রমাণ করতে হবে সেটার প্রতি দৃষ্টি রেখেই আমাদেরকে সামনে এগোতে হবে, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে সহজে পৌঁছতে পারবো।